ছেলে বিয়ে করার জন্য তার বাড়ির লোকজনকে বলে, আর তার বাড়ির লোকজনই সবাই আনন্দে মেয়ে দেখতে লাগলো। বেশ কয়েকদিন পর মেয়ে দেখা কমপ্লিট, আর এদিকে ছেলেটারও বেশ পছন্দ হলো। তারপর সবাই সবার সব কিছু খোঁজ নিল, আর তার 15 দিন পরে ছেলেটার পক্ষ থেকে লোকজন গিয়ে মেয়েটার হাতে আংটি পরিয়ে দেয় এবং তার বিয়ের কথা পাকা করে আসে। আর তারপর ছেলে এবং মেয়ে দুজনেই ফোনে কথা বলা শুরু করে এবং 2 দিন পর থেকে ফোনে আলাপ শুরু হয় তাদের। আচ্ছা, তুমি কি আরো লেখাপড়া করতে যাও? হ্যাঁ, কারণ আমার আশা ছিল ডাক্তার হব। ডাক্তার হলে তুমি খুশি হবে? হ্যাঁ, এটাই আমার বড় চাওয়া সৃষ্টিকর্তার কাছে। কিন্তু চাইলে কি সব হয়? কেন? অনেক কারণ। বলো শুনি। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার বাবার এত টাকাও নেই। সে তো জানি, কিন্তু আমার তো আছে। তোমাকে আর কিছু দিতে পারি আর না পারি, তোমার এই আশাটা আমি ঠিকই পূরণ করব। তুমি কি পড়তে রাজি? হ্যাঁ, কিন্তু বিয়ের তো আর 9 দিন বাকি, সেটার কি হবে? এটা আমার উপরে ছেড়ে দাও। কিছুদিন পর ছেলেটা তার পরিবারের সবাইকে বুঝিয়ে বলল, আর সবাই তাতে রাজিও হলো। আর এদিকে মেয়েটার লেখাপড়ার সব খরচ ছেলেটা বহন করে যাচ্ছে এবং মেয়েটার দেখাশোনাও ঠিক মতো করছিল। হঠাৎ একদিন মেয়েটা বলল, আমার একটা কথা রাখবে? হ্যাঁ বলো। কিছু মনে করো না তুমি, আমার সাথে আর দেখা করো না। কেন? তোমাকে দেখলে আমি নিজেকে ধরে রাখতে পারি না। ওদিকে 2 বছর পর আমার পরীক্ষা। যদি পরীক্ষাটা খারাপ হয় তাহলে কাউকে মুখ দেখাতে পারবো না, আর তোমার কষ্টের টাকাগুলোও নষ্ট হয়ে যাবে। ফোনেও কথা বলবে না? হ্যাঁ, ফোনে কথা বলবো। 2 বছর পর মেয়েটা পরীক্ষা দিল এবং সে পরীক্ষাতে পাশও করল। সেই খুশিতে মেয়েটির বাড়িতে আজ অনেক মানুষ এসেছে, কিন্তু কেউ ছেলেটার কথা একবারও জিজ্ঞাসা করলো না এবং মেয়েটাও বলল না তাদেরকে, কারণ ওই ছেলেটাকে সবার সামনে নিজের স্বামী বলে পরিচয় দিতে পারতো না সে। রেজাল্টের 15 দিন পর মেয়েটা একটা চেম্বার নিয়ে বসে। এদিকে ছেলেটা জানতে পেরে তাকে ফোন দেয়, কিন্তু মেয়েটা ফোন রিসিভ করে না। এক সময় মেয়েটা তার নিজের ফোনটা বন্ধ করে দেয়। ছেলেটা পরদিন সকালে মেয়েটার বাড়ি চলে যায়, আর মেয়েটা বাড়িতে বার হয়ে তাকে বলল, আমাকে ক্ষমা করে দাও, আর মনে কষ্ট নিও না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন? কারণ তুমি এখন আর আমার যোগ্যই না। আমাদের পরিবার থেকে যে সব ঠিক করে রাখা, সেটা আগে ছিল, এখন আর তা আমি মানতে পারবো না। আচ্ছা, আমি সৃষ্টিকর্তার কাছে এটাই চাইব যে তিনি যেন তোমায় সব সময় ভালো রাখেন। এই বলে ছেলেটা চলে আসলো মেয়েটার বাড়ি থেকে। কিছুদিন পর ছেলেটা অসুস্থ হয়ে পড়ে, আর ওইদিকে মেয়েটা একটা বড় হাসপাতালের ডাক্তার হয়। ছেলেটার অবস্থা খারাপ দেখে তাকে ওই বড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে সেই মেয়েটি ডাক্তার ছিল। ওই হাসপাতালের একজন ডাক্তার ছেলেটাকে দেখে চিনে ফেলল, আর ছেলেটার পরিবারের সদস্যদের বললেন, এতটা দেরি করে কেন নিয়ে আসলেন আপনারা? তখন ওই মেয়েটা ডাক্তারকে প্রশ্ন করল, আপনি ওদেরকে বকছেন কেন? ডাক্তার বলল, এই ছেলেটা অনেকদিন আগে হাসপাতালে এসে তার নিজের কিডনি বিক্রি করে দিয়েছিল তার ভালোবাসার মানুষকে একদিন বড় ডাক্তার হওয়ার জন্য সাহায্য করবে বলে। এসব শুনে মেয়েটা কান্না শুরু করে দিল, কিন্তু কান্না করে এখন আর লাভ নেই। ততক্ষণে ছেলেটা আর এ পৃথিবীতে নেই। আরে ভাই, পৃথিবীটা স্বার্থে ভরে গেছে।
ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। আর এরকম বাস্তব কাহিনী পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে সেট করে দিন, যাতে এই ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।